বিরতির পর ফিরে আসলাম। বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে চলছে মকড্রিল, মহড়া চলছে। তারই অঙ্গ হিসেবে এবার কমলপুর মহকুমা শাসকের উদ্যোগ, সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের মিলিতভাবে বিশেষ মকড্রিলের আয়োজন করা হয়। মহকুমা শাসক অফিস, কমলপুর বাস টার্মিনালের জনবহুল এলাকাতে এই মহড়ার আয়োজন করা হয় বলে খবর। তবে গোটা রাজ্য জুড়ে আজ চলছে বিশেষ মহড়া, তার সঙ্গে 41টি জায়গাতে এই মহড়া দেওয়া হচ্ছে গোটা রাজ্যের। তারই সঙ্গে আজকে কমলপুরেও চলছে এই বিশেষ মহড়া। আজ সকাল 10টা থেকে শুরু হয় কমলপুর মহকুমা শাসক অফিসে। প্রাকৃতিক দুর্যোগে, ভূমিকম্প, ঝড়, তুফান, আচমকা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে যদি ঘটনা প্রদর্শিত হয় সেক্ষেত্রে কি করণীয়, মুহূর্তের মধ্যে কিভাবে একে অন্যকে বাঁচানো, সেই সম্পর্কেই আজকের বিশেষ মহড়া। আজকের এই মকড্রিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছিলেন, টিএসআর, বিএসএফ উদ্ধারকারী দল ছুটে যায় ঘটনাস্থলে। সকলের উপস্থিতিতে, লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতেই আজকের বিশেষ মহড়া অনুষ্ঠিত কমলপুরের আজকের এই মহড়াকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে একদিকে মহকুমা শাসকের, অন্যদিকে দমকল কর্মীদের কি বক্তব্য শুনুন। আজকে আমরা মকড্রিল প্রোগ্রামে স্টেজিং এরিয়া থেকে প্রথম খবর আসে 10:03 অ্যাকর্ডিংলি আমরা যাই ওই অ্যাক্সিডেন্ট প্লেসে, এসডিএম অফিসে। ওই জায়গাতে গিয়ে আমরা ফার্স্ট রান আউট গিয়ে দেখি এখানে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটছে। ফ্রমলি আমাদের ডিপ্লয়মেন্ট টিম সেখানে ফায়ার এক্সটিংগুইশ করে এবং সেলফ অ্যাসেসমেন্ট করে। ওই অ্যাক্সিডেন্টে প্রায় 50,000 টাকার মতো লস হয়েছে এবং আমরা প্রায় 1 crore মতো সেভ করেছি অন দ্যাট ফায়ার। সেকেন্ডলি আবার আমরা 10:10 দিকে আমরা সেকেন্ড খবর পাই, সেটা মোটর স্ট্যান্ড, সেখানে অ্যাক্সিডেন্টের খবর পাই। আর্টওয়েগের আসার পর আমরা সেকেন্ড টার্ন আউট পাঠাই লাইট ভেহিকেল। সেখানে গিয়ে দেখি, ইনক্লুডিং মি, সেখানে গিয়ে দেখি 2 females seriously injured by collapse of buildings and 1 female minor injury. সেটাকে আমরা খুব যত্ন সহকারে রেস্কিউ করি এবং হাসপাতালে আমরা রেফার করি আমাদের ফায়ার সার্ভিস বিভাগে। আপনারা শুনলেন দমকলের যিনি ওসি, তার বক্তব্য উঠে এসেছে এই বিপর্যয় মোকাবিলা মহড়াকে কেন্দ্র করে। তবে মহড়ায় হাসপাতালের বিশেষ ব্যবস্থা করা হয়। কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মহড়ায় ব্যাপক সাড়া পাওয়া যায়। এই বিষয়ে কমলপুরের ব্যাপক সাড়াও পরিলক্ষিত হয়েছে আজকের মহড়াকে ঘিরে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।